নিরামিষ দিনে কোনো অনুষ্ঠান আছে বাড়িতে? চিন্তার কারণ নেই। চটজলদি বানিয়ে নিন পনির দিয়ে ছোলার ডালের এই দুর্দান্ত রেসিপিটি। লুচি, রুটি কিংবা নান অথবা রাইস, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো জিনিসের সাথে এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত ভালো লাগে। হাই এভরিওয়ান, স্বপ্নের উড়ানের আরও একটি ভিডিওতেই সবাইকে স্বাগত জানাচ্ছি। তবে ছোলার ডালগুলোকে আমি 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর কুকারে পরিমাণ মতো জল দিয়ে একটু নুন দিয়ে ছোলার ডালগুলো সিদ্ধ করতে বসিয়ে দেব। তারপর এদিকে নিয়ে নিয়েছি আমি পনির। তো পনিরগুলোকে সুন্দরভাবে কিউব করে কেটে নেব। প্রায় 2-3 সিটি আসার পর আমি ডালগুলোকে নামিয়ে ফেললাম। এবার আমি কড়াইতে একটু পনিরগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। তবে বেশি ভাজবো না, না হলে কিন্তু পনিরগুলো হার্ড হয়ে যাবে। সেই পনির ফ্রাই করা কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম আর একটু পরিমাণে সরষের তেল। তবে আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরা ফোড়ন। তারপর দিয়ে দেব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু পরিমাণে ধনিয়া গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাগুলো একটু ভাজা ভাজা করে নেব। কিন্তু এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু শুকনো মশলাগুলো জ্বলে যাওয়ার চান্স থাকতে পারে। তারপর আমি দুটো টমেটোকে কুচি কুচি করে কেটে এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন। একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে সাঁতলাতে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লোতেই থাকবে। তবে দেখো বন্ধুরা, মশলাগুলো কিন্তু ভালো করে সাঁতলিয়ে গিয়েছে, তেল বেরিয়ে এসেছে। তারপর আমি এখানে সেই সিদ্ধ করা ছোলার ডালগুলো দিয়ে দেব। এটা কিন্তু মনে রাখতে হবে, ছোলার ডাল সিদ্ধ করার সময় জলের পরিমাণটা খুব মেপে দিতে হবে, না হলে কিন্তু পাতলা হয়ে যাবে। তবে এই রেসিপিটা একটু ঘন ঘন হবে। দিয়ে দেব তারপর সেই পনির ভাজাগুলো। তারপর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো মিষ্টি। তবে যারা মিষ্টি ভালোবাসেন সেই অনুপাতে একটু পরিমাণে মিষ্টি দিতে হবে। দিয়ে দিব তারপর এখানে গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করলেই রেডি এই পনির দিয়ে ছোলার ডালের রেসিপিটা। খুব ইজি, চটজলদি তৈরি হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত। বাড়িতে এইভাবে অবশ্যই বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।